নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে দেখলেন, সঙ্গে সঙ্গে বসা থেকে উঠতে আইসা আবু বকরের মাথার মধ্যে একটা চুমা দিয়া দিলেন। মাথার মধ্যে চুমা দিছে। আর সাহাবায়ে কেরাম যারা ছিল তারা একের পর এক আইসা আবু বকরের কপালের মধ্যে চুমা দিতে শুরু করলো। এটা ঈমানের মেহনতের বিনিময়ে, ঈমান গ্রহণ করার কারণে, রাসূলের সহবত পাওয়ার কারণে আবু বকরের ভিতরের মধ্যে নবীর এমন ইশক এবং মহাব্বত তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি তো আপনাদেরকে সময় পাইছি না কিছু বলার জন্য, অনেক কিছু বলার ছিল। আল্লাহ যদি তৌফিক দান করে কোনো সময় সুযোগ হয়ে বলবো। এখন 10 মিনিট আছে? আচ্ছা, আমাদের আরো 10 মিনিট হাতে আছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত যখন দিতে শুরু করলেন, দলে দলে মানুষ মুসলমান হইতে শুরু করলো। মানুষ নিশ্চিত জানে যে আমি ইসলাম গ্রহণ করলে আমি নির্যাতন নিপীড়নের শিকার হইব, তবু ইসলামের প্রতি দাবিত হইয়া মানুষ নির্যাতন নিপীড়নকে সামনে দিকে সেরেও তারা ইসলাম গ্রহণ করছে। আর ঈমান এমন একটা দামি জিনিস, ঈমানের দ্বারা, এই কালিমা গ্রহণ করার দ্বারা মানুষের মধ্যে এমন একটা বিপ্লব সৃষ্টি হয় যে লোকটা কিছুক্ষণ আগে কাফের ছিল, ইসলামের এই কালিমাকে গ্রহণ করার কারণে সে মুমিন হয়ে গেল, মুসলমান হয়ে গেল। যেই লোকটা ঈমানের কালিমা গ্রহণ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে ঘৃণিত ছিল, সে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল। যেই লোকটা ইসলাম ঈমান গ্রহণ করার পূর্বে জাহান্নামের উপযুক্ত ছিল, ঈমান ইসলাম এই কালিমা গ্রহণ করার কারণে সে জান্নাতের উপযুক্ত হয়ে গেল। আরেকটা ঘটনা যদি সময়ে কুলা সংক্ষিপ্ত বইলা ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিহাদের বিধান নাজিল করছে। 6ষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া হয়েছে, হুদাইবিয়ার সন্ধি। 7ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খাইবরের মধ্যে, এখন বর্তমানে ইসরায়েলের মধ্যে সারা বিশ্বের যত ইহুদি আছে সব জমছে নি, খাইবরের মধ্যে ওই সময় যত ইহুদি আছে সব জমছে। ইহুদিরা কি মুসলমানের বন্ধু না শত্রু? ওইখানের মধ্যে তারা বিভিন্ন বিদ্যালয় খুলছে এবং তারা অস্ত্রের প্রশিক্ষণ খুলছে, মুসলমানদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করব, মুসলমানদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 1400 অথবা 1300 পদাতিক বাহিনী আর 200 অশ্বারোহী বাহিনী নিয়ে মদিনা থেকে 200 মাইল দূরে খাইবরের মধ্যে অভিযান চালাবার জন্য স্বয়ং নবী সাহাবাদেরকে নিয়ে গেছে। ওইখানের মধ্যে 8টা দুর্গ ছিল। খাইবরের মধ্যে কয়টা দুর্গ? 8টা দুর্গ ছিল। ওইগুলিকে নবী অবরোধ করছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করছে। তারা ইহুদিরা এই গাঠির ভিতরে, দুর্গের ভিতরে তারা বৈশা রয়েছে, গিট লাগায়, তারা বাহির হয় না, আত্মসমর্পণ করে না। একাধারে 15 দিন পর্যন্ত নবী অবরোধ করে রাখছে। তারপরে তারা কিছু আত্মসমর্পণ করছে, আর কিছু সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আল্লাহ তাআলা খাইবরের বিজয় দান করছে। এর ভিতরে যে ঘটনাটা, যে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম খাইবরের দুর্গের অবরোধ করে রাখছে, আর দুর্গের বাহিরে এক জায়গার মধ্যে আল্লাহর রাসূল একটা তাঁবু টাঙ্গাইছে। এই অবরোধ চলাকালীন সময়ে একজন রাখাল, সে ছাগল নিয়ে বাইরেছে। ইহুদিদের এক রাখাল, ছাগলের রাখাল, সে ছাগল নিয়ে বাইরেছে। বাহির হওয়ার পরে তার মনে মনে একটা ইচ্ছা যে হেজাজের থেকে ইয়াসরিবের বাদশাহ সে বাহিনী নিয়ে আসবে শুনছে, বাদশারা আমার দেহনের একটু ইচ্ছা, অর্থাৎ আমাদের নবীরে দেখার ইচ্ছা। সে ছাগল নিয়ে যখন দুর্গের থেকে বাইরেছে, বাইরে দেখে যে বিশাল বাহিনী দুর্গ ঘেরাও করে রাখছে। তখন সে সাহাবাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? তখন সাহাবারা ইশারা দিয়ে দেখাই দিল, এই যে এই তাঁবুর মধ্যে আছে।
সে মনে মনে ভাবলো, মনের মধ্যে সে এরকম একটা চিন্তাধারা ছিল যে ইয়াসরিবের বাদশা এবং একটা বড় জাতির মহান নেতা, মুসলমানদের বড় নেতা, উনার তাঁবুটা তো হবে অত্যন্ত উচ্চ পর্যায়ে, গালিচা বিছানো থাকবে, উনার তাঁবুর সামনে থাকবে দামি দামি পর্দা, উনার তাঁবুর ফটকে থাকবে বীর বাহাদুর সৈনিকেরা, কেউ যেন ওনার উপরে কোনো আক্রমণ না করতে পারে। গিয়া দেখে যে হিজুর ডাল দিয়ে সেরা তাঁবু বানায় রাখছে। পর্দা, দামি কোনো পর্দার ব্যবস্থা নাই, গালিচার কোনো ব্যবস্থা নাই, কোনো প্রহরী নাই। সে নির্দ্বিধায় তাঁবুর ভিতরে ঢুকছে। ঢুকা বলতেছে যে হুজুর, আপনার কাজ কি, তা কেন আসছেন, আপনার দাওয়াত কি? তখন বলল যে আমার দাওয়াত হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউরে মাবুদ মানা যাবে না। তখন বলল যে হুজুর, আমি যদি ই কালিমা গ্রহণ করি তে আমার পরিণামটা কি হইব, পরিণতি কি হইব? তুমি অন্য সকল মুসলমানদের মতো তোমার অধিকার লাভ হবে এবং তোমাকে আমরা বুকে জড়ায় নেব। এই কথা বলার পরে রাখালে বলতেছে, আপনি আমাকে বুকে জড়াই নিবেন? বলতেছে, হ্যাঁ, তুমি যদি এই কালিমা গ্রহণ করো অবশ্যই তোমাকে বুকে জড়াই নিব, সমস্ত মুসলমান তোমাকে গ্রহণ করবে। তখন বলতেছে যে হুজুর, ঠিক আছে, তাহলে আমি আপনার এই কালিমা গ্রহণ করলাম, এই কালিমা আমি গ্রহণ করলাম। এখন হুজুর বলেন যে আমি যে কালিমা গ্রহণ করলাম, ঈমান আনলাম, এখন আমার কাজ কি? তখন রাসূলে বলে যে তুমি এমন একটা সময় ইসলাম গ্রহণ করছো, এখন কোনো নামাজের রক্ত না, তোমার উপরে কোনো নামাজ নাই, এখন কোনো রমজান মাস না যে রোজা রাখতে পারবা, তোমার রোজা নাই, এখন তোমার কি হজও ফরজ হয় নাই, তোমার এমন সম্পদ নাই যে তুমি যাকাত দিতে পারবে, আর হজ ওই সময় ফরজই হয় নাই। আল্লাহ রাসূল বলে একটা ইবাদত এখন তোমার জন্য আছে, এই ইবাদতটা হইলে এখন ময়দানের মধ্যে যুদ্ধ চলতেছে, তুমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে হবে। তখন সে আবার প্রশ্ন করলো যে হুজুর, জিহাদের মধ্যে যদি আমি অংশগ্রহণ করি তাহলে এটার দুইটা অবস্থা হইতে পারে, হয়তো এই যুদ্ধ বিলম্ব হইব, মুসলমানরা জয় হইতে পারে, আমি বাচ্চা থাকতে পারি, অথবা তার মধ্যে আমি শহীদ হয়ে যেতে পারি। যদি এরকম আমি শহীদ হয়ে যাই তাহলে আমার কি ফলাফল হবে? আল্লাহ রাসূল বলেন যে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তুমি সোজা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। তখন সে বলল, তে আর দেরি কইরা লাভ কি? আর দেরি কইরা লাভ নাই। সে সঙ্গে সঙ্গে যুদ্ধের মধ্যে বের হয়ে গেল। কয়েকদিন যুদ্ধ চলল। এই যুদ্ধের মধ্যে যুদ্ধ যখন শেষ হইল, খাইবর যখন বিজয় হইল, বিজয়ের পতাকা যখন মুসলমানদের হাতে আসলো, রাসূলের নিয়ম মোতাবেক মাঠের মধ্যে গেলেন পরিস্থিতি দেখার জন্য যে মুসলিম সৈনিকরা কে কে শহীদ হয়েছে, কে কে আহত হয়েছে। এই মাঠ পরিদর্শন করতে গিয়ে দেখে অনেক লাশ পড়ে আছে, এর মধ্যে একটা লাশের কাছে অনেক লোক দাঁড়াই রয়েছে। সাহাবারা গলাবলি করতেছে, এই লোকটার তো আমরা চিনি না। আল্লাহর রাসূল সাহাবারা যে দাঁড়াই রয়েছে ওই লাশের কাছে গেছে, গিয়া বলতেছে, হায় রে, সে তো একটা বিস্ময়কর মানুষ, বিস্ময়কর মুসলমান, সে এমন একজন মুসলমান মুমিন, সে ঈমান আনার পরে সিজদাও দেয় নাই আল্লাহরে, নামাজ পড়ার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই, দান দক্ষিণা করারও সুযোগ হয় নাই, রোজা রাখারও সুযোগ হয় নাই, কিন্তু সে সোজা আল্লাহর জান্নাতে চলে গেছে, সোজা আল্লাহর জান্নাতে চলে গেছে। সে ঈমান গ্রহণ করার সময় বলছিল, হুজুর আমি তো কালো, ছাগলের রাখাল, চেহারা বিশ্রী, শরীরের মধ্যে দুর্গন্ধ করে, আপনারা আমার কিভাবে জড়াইবেন? আল্লাহ রাসূল বলেন যে তুমি যদি ঈমান গ্রহণ করো, তুমি যদি জান্নাতে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার এই কালো চেহারাকে নূরময় করে দিব, তোমার শরীরের মধ্যে দুর্গন্ধ বিচ্ছুরিত হইতেছে, জান্নাতে প্রবেশ করলে আল্লাহ তোমারে মেশকের ঘ্রাণ তোমার শরীর থেকে বাইর করে দিব। আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে চলে গেছে, তার চেহারাকে আল্লাহ নূরময় করে দিছে, তার চেহারা কালো আসিন সুন্দর করে দিছে, তার শরীর থেকে আল্লাহ তাআলা খুশবু বের করে দিছে।
এইলো ঈমান গ্রহণ করার কারণে সে নামাজ পড়ার সুযোগ হয় নাই, কোনো জেহাদ ছাড়া আর কোনো নেক আমল করার সুযোগ হয় নাই। ঈমানের দৌলত হাসিল করার কারণে আল্লাহ তাআলা তাকে সুজা জান্নাতের অধিকারী বানাই দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের এই দৌলতের উপরে অটল থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।